হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কোয়েনা দাস। আমি এখনই ঘুম থেকে উঠলাম, কারণ আজকে লেট করে উঠেছি। কারণ আজকে জিমে যাইনি আমি। কারণটা হচ্ছে 9টা থেকে আবার আজকে আমার ক্লাস আছে। আর আমি আগের দিনের মতো করতে পারতাম, যে জিম থেকে এসে আবার আমি নাচের ক্লাসে যেতে পারতাম, কিন্তু জিমে আজকে ছিল লেগ ডে। আর আমি যদি লেগ করে আবার নাচের ক্লাসে যেতাম, আমার ওই পা থাকতো না। তো সেই জন্য ভাবলাম যে আমি নাচ করতে পারতাম না লেগ ডে করে। তো হচ্ছে ভাবলাম যে না, তাহলে আজকে জিমে যাব না, নাচেই যাও। সেই জন্য আজকে আবার দেরিও হয়ে গেছে ঘুম থেকে উঠতে। মানে প্রথমে আমার ঘুম ভেঙেছিল 5টার সময়। তো 5টার সময় ঘুম ভেঙে বাথরুম টাথরুম করে এসে আবার ঘুমিয়েছি। 7:30টার সময় যেহেতু অ্যালার্ম দেওয়া ছিল, অ্যালার্ম মানে করে অ্যালার্ম বন্ধ করে আমি আবার ঘুমিয়েছি। 8:45টার সময় আবার ঘুম ভেঙেছে। না, এখনও তো টাইম আছে, একটু ঘুমাই, 8টার সময় উঠবো। সেই ঘুম থেকে উঠেছি 8টা 35-এ। তারপরে দেখি 8টা 35 বেজে গেছে, 9টা থেকে ক্লাস আছে। কেমন করে কি করবো, তাড়াহুড়ো করে উঠে মানে ব্রাশ করে এই আসলাম। এখন মাকে বললাম যে মা খেতে দাও। মা খাওয়ার করছে, আমি রেডি হবো ততক্ষণে আমার মায়ের খাওয়ারও হয়ে যাবে, রেডি মানে বানানোও হয়ে যাবে। যাওয়ার সময় খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। এখনই বাড়ি এলাম, যাওয়ার সময় ভিডিও করার টাইম পাইনি, তাড়াহুড়োতে বেরিয়ে গেছিলাম। তো এখন বাড়ি এসছি, এখন যাবো তাড়াতাড়ি স্নানে। খুব খিদে পেয়েছে, তো স্নান করে খেয়ে নেব। তো আগে স্নানে যাই। তারপরে আজকে মা বললো পার্লারে যাবে। তো অনেকদিন ধরে আমিও পার্লারে যাওয়া হচ্ছে না। তো পার্লারে ফোন করব, দেখি যদি আজকে সময় হয় তাহলে আজকে যাব। আর তার আগে স্নানটা করে নিই। তো আমি স্নান করে চলে এসেছি। খুব খিদে পেয়ে গেছে, কারণ সকালবেলা ক্লাসে যাওয়ার আগে 2টো ডিম সেদ্ধ খেয়ে গেছিলাম। তো আমি মুখে ক্রিম দিয়ে আগে খেতে যাব। মাকে বললাম যে খাবারটা বেড়ে দিতে, মাও হয়তো এখন খেয়ে নেবে আমার সাথে। যাই হোক, আমি খেয়ে আসি আগে। খেতে বসে পড়েছি। আর হচ্ছে আজকে মা খায়নি এখনও, পরে খাবে, এখন খাবে না আমার সাথে। মা পরে বাবার সাথে খাবে। তো আজকে মেনু হচ্ছে দুপুরে ভাত, এখানে আলু পটলের তরকারি, পটল ভাজা, তারপরে পাঁপড় ভাজা, ওইদিকে 2টো লেবু, আর হচ্ছে ডাল। তো আজকে যেহেতু শনিবার, আজকে যেহেতু শনিবার, তো সেই জন্য আমাদের আজকে নিরামিষ। তো তাড়াতাড়ি খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, কারণ ওই যে বললাম যে 2টো ডিম খেয়ে গেছিলাম আমি। তো খেয়ে নিই তার সবই গরম গরম, তো গরম গরম খাওয়ার মজাই আলাদা। মানে ঠান্ডা হয়ে গেলে কেমন একটা লাগে না, তো গরম গরম খাবো, সেটা মানে বেশ ভালো লাগে। আর মটর ডাল, লেবু দিয়ে, সাথে পাঁপড়, অমৃত। আর আমার লেবু খেতে খুব ভালো লাগে। আমার লেবুটা খুব প্রিয়। মানে মাংস হলেও লেবু লাগবে, কখনো কখনো দেয় না ঠিকই, কিন্তু দিলে 2-3টোর নিচে না, একটাতে আমার মন ভরবে না। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এই এখনই আসলাম ঘরে। তো এখন ভাবছি একটু নাচ প্র্যাকটিস করবো, মানে বসে বসে করবো, খাওয়া দাওয়ার পর তো লাফালাফি করা যাবে না, বসে বসে একটু নাচ প্র্যাকটিস করব। আর আজকে ভেবেছিলাম পার্লারে যাব, কিন্তু আমার বিকেলে 2টো ক্লাস আছে, তো পরপর 4:30-5টা থেকে। তো যদি এখন যায়, মানে ঠিক ঠিকানা থাকে না পার্লারে গেলে, মানে যাওয়ার পর কতক্ষণ টাইম লাগবে সেটা ঠিক ঠিকানা থাকে না। কারণ আমার তো টাইম বেশিক্ষণ লাগে না, আমার খুব বেশি হলে 1-1.5 ঘন্টা টাইম লাগে। মায়ের আবার ওখানে মানে হতে হতে সব মিলিয়ে 3-4 ঘন্টা পার হয়ে যায়। তো সেই জন্য সম্ভব না, আজকে যদি আমি যাই তাহলে ক্লাস আমার মিস হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে। তো মাকে বললাম যে আজকে না গিয়ে কালকে গেলে খুব সুবিধা হতো, কারণ কালকে শুধু সকালেই ক্লাস আছে, সকালের দিকে 10টা 10:30টার দিকে। আর হচ্ছে দুপুরের দিকে গেলে কি, মানে এই 1টা 1:30টার দিকে গেলে
তাহলে হচ্ছে বিকেলে তোর কোনো ক্লাস নেই, কিছু নেই, তাহলে বিকেলে নিশ্চিন্তভাবে যখন ইচ্ছে আসা যাবে ওখান থেকে। তো সেই জন্য মাকে বললাম যে কালকেই যাব, আজকে থাক, আজকে যাব না, কালকে যাব। আজকে যেহেতু আমার দুটো ক্লাস আছে, তো যাবো না যখন, তো একটা ভাবছি যে একজন ক্লাস করানোর কথা আছে, মানে টাইম দিতে পারছি না আমি একজনকে ক্লাস করানোর জন্য। তো ও আমাকে বলেছিল আজকে ক্লাস করানোর কথা, কিন্তু যেহেতু আমি সময় দিতে পারছি না, তো সেই জন্য বলেছিলাম যে আজকে হবে না, অন্য কোনো দিন। তো ভাবছি ওকেই ডেকে নেবো আজকে বাড়িতে, আমি আর যাব না, ওকেই ডেকে নেবো দুপুরবেলা। দেখি এখন এরপরে ফোন করব, ফোন করে ওকে বলবো যে দুপুরবেলা 2টোর দিকে আসতে। এই মাত্র ক্লাস করে উঠলাম, মানে ও এসেছিলো, বাচ্চাটা এসেছিলো 2টোর দিকে এসেছিলো। তো ঘরে করিয়েছি, কারণ উপরে ছাদে যাইনি গরমের মধ্যে, ছাদে তার মধ্যে শেড আছে, তো তাপটা লাগবে, হাওয়াটা গায়ে লাগবে না, ফ্যানের হাওয়াটা। তো ভাবলাম আমার ঘরেই করাই, তো আমার ঘরেই করিয়েছি ওকে ক্লাস আজকে। আর এই মাত্র গেল মেয়েটা, বাচ্চাটা। তো এখন একটু শোবো, কারণ 5টা থেকে ক্লাস আছে, 4:30টার সময় ঘুম থেকে, মানে ও রেডি হবো 4:30 থেকে, তো 4:30 থেকে। তো এখন আপাতত একটু রেস্ট করি, মোবাইলের চার্জও খুব কমে এসছে, কালকেই লাস্ট দিয়েছিলাম, তো একটু চার্জে দিন ফোনটা। আর এদিকে ইনিও চলে এসেছেন। তো আমি রেডি হয়ে গেছি ক্লাসে যাওয়ার জন্য। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছিলাম, তো অনেকক্ষণই ঘুমিয়েছিলাম, এই 3:30টার দিকে ঘুমিয়েছি, 4:30 থেকে উঠে গেছি। তো এখন যাচ্ছি ক্লাসে, 5টা থেকে ক্লাস, এখন বাজে 4:45। যেতে যেতে বেরিয়ে যাবে 5টা। আর হচ্ছে আজকে ক্লাসটা হচ্ছে ওই শুক্রবারের, যেটা মানে গত সপ্তাহের, মানে সরি গতকালের যে ক্লাসটা ছিল, যেটা শুধু অফ ছিল, তো সেটা আজকে করিয়ে দেব। আর 2টো ক্লাস আছে আজকে, আর নেক্সট ক্লাস আছে, কারণ সামনে বাচ্চাটার আছে, কম্পিটিশন আছে নাচের, তো যার জন্য ওখানে একটু দেখিয়ে দিতে হবে, তো তার জন্য ওখানে আবার যাবো, ওটা এক্সট্রা ক্লাস। তো মানে প্রথমে এই ক্লাসটা করিয়ে তারপরে একটা দেখাতে যাব। আছে মোট সারাদিনে 4টে ক্লাস ছিল, 9টার সময় একটা, দুপুরে একটা, এখন পরপর একটু ফসফস দিয়ে নিই, ফসফস। তো আমি পুরো রেডি, এবার যাই। আজকের মতো যুদ্ধ শেষ। আজকে মোট 4টে ক্লাস করিয়েছি সারাদিনে, তো সব ক্লাস কমপ্লিট করে এই মাত্র বাড়ি ঢুকলাম। এখন বাজে 9টা, প্রায় 9টা বাজতে 5। যাই হোক, মানে আমাকে দেখেই মনে হচ্ছে আমি কিরকম বিধ্বস্ত হয়ে আছি। আর আমি একটা স্টুডেন্টের বাড়ি থেকে কী নিয়ে এসেছি দেখাচ্ছি। এক ব্যাগ ফল, মানে এখানে আছে কাঁঠাল, আছে কাঁচা কাঁঠাল আছে, আর নিচে আছে কাঁচা আম। তো শুনেছে যে আমি আম মাখা খেতে খুব ভালোবাসি, মানে আম মাখা খেতে খুব ইচ্ছে করছে, খাইনি এবার, তো সেই জন্য আমাকে গাছ থেকে পেড়ে অনেকগুলো আম দিয়েছে, কাঁচা আম দিয়েছে। তারপরে হচ্ছে আমাকে জিজ্ঞাসা করলো কাঁঠাল খেতে ভালোবাসো কিনা, আমি বললাম হ্যাঁ, কাঁঠালের তরকারি খেতে আমার খুব ভালো লাগে, কাঁঠাল দিল। তো ওই স্টুডেন্টের বাড়ি থেকে তো দিয়েছে এই জিনিসগুলো, মানে এক ব্যাগ ভর্তি ভালোবাসা, কাঁচা কাঁঠাল দিয়েছে, কাঁচা আম দিয়েছে। আর আরেক স্টুডেন্টের বাড়িতে গেছিলাম আজকে, খাইয়েছে চিকেন পকোড়া, নিজের হাতে বানিয়েছে, অনেকগুলো খাইয়েছে চিকেন পকোড়া। তো এই যে বন্ডিংগুলো আছে, এগুলো সত্যি মানে খুব মূল্যবান একটা টিচারের কাছে। তো যাই হোক, প্রত্যেকটা টিচার স্টুডেন্টের মধ্যে, বা টিচার স্টুডেন্টের ফ্যামিলির সাথে এরকমই বন্ডিং থাকুক, এগুলোই পাওয়া, মানে স্টুডেন্টদের কাছ থেকে এগুলোই পাওয়া, মানে আর কিছুই চাই না। এগুলো মানে এই ভালোবাসা, বন্ডিং, এটাই অনেক একজন টিচারের কাছে। যাই হোক, তো আজকের মতো তো ভীষণ ক্লান্ত। আমাদের এখানে আর বৃষ্টি হয়নি, মানে বৃষ্টি হয়েছে আজকে, আমি যেখানে ক্লাস করাতে গেছিলাম সেখানে শুনলাম বৃষ্টির জন্য বেরোতে পারছিলাম না, ক্লাস করাচ্ছিলাম, বৃষ্টি হচ্ছিলো, ভালো বৃষ্টি, আমার স্কুটি ভিজে গেছে, এত বৃষ্টি হয়েছে। কিন্তু এখানে এসে দেখছি একদম মাটি শুকনা, বৃষ্টি হয়নি, কি অদ্ভুত। ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, একটু হাওয়া দেবে, ঠান্ডা বাতাস দেবে, কিন্তু না, ওই গরমই। আজকে সারাদিন যা গরম ছিল, এখনও গরমই আছে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আগামীকাল আবার আছে ক্লাস
কী বা করা যাবে, এখন প্রতিদিনই ক্লাস থাকবে। যাই হোক, আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট।